রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস। মূল সড়ক থেকে ঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি সৌহার্দ্য পরিবহনের, চলাচল করে কুষ্টিয়া থেকে রাজধানীর গাবতলী পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায় বাসটি। এতে প্রায় ৫০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মানুষ আল্লাহ আরে আল্লাহ মানুষ আল্লাহ আরে এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, এখন পর্যন্ত সেখানকার সবশেষ কি তথ্য আছে? দেখুন, বিকাল ৫:15টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকাতে এই ঘটনা ঘটে। আমরা স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকাতে ফেরির অপেক্ষায় ছিল। ঠিক সেই সময়টাতে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে নদীতে পড়ে যায়। তবে বাসে কত পরিমাণে যাত্রী ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত করেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সহ স্থানীয় প্রশাসনের লোক কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের বা নিখোঁজের কোনো তথ্য আমরা পাইনি। আমরা দেখেছি যে এই পন্টন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার পরপরই ঘাট এলাকায় হাজারো মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। সেই সাথে উদ্ধারকারী যে হামজা রয়েছে বিআইডব্লিউটি এর, সেই উদ্ধারকারী হামজা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, বাসটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার এজিএম সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বাসটি পড়ে যাওয়ার পরপরই তারা কিন্তু ফায়ার সার্ভিস বা বিআইডব্লিউটিএ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হতাহতের বা নিখোঁজ আছে কিনা সে বিষয়ে এখন কিন্তু তারা নিশ্চিত না। উদ্ধার বলা যায় যে উদ্ধার অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে। পরবর্তীতে হয়তোবা জানানো যাবে যে উদ্ধারের সবশেষ অবস্থা। এই ছিল এখন একটুখানি জানাবেন, সেই বাসের মধ্যে প্রায় ৫০ জন যাত্রী থাকার কথা আমরা শুনতে পেয়েছি। এখন পর্যন্ত নিশ্চিত নয় তাদের মধ্যে কি কাউকে উদ্ধার করা গেছে কিনা এখন পর্যন্ত। দেখুন, ঘটনার পরপরই বাসের মধ্যে যেসব যাত্রী ছিল, কিছু যাত্রী বা ছাত্রী কিন্তু নদীর পাড়ে চলে এসেছে এবং বাসের মধ্যে আরো যাত্রী ছিল কিনা সেটা কিন্তু ওই বাসের যারা উদ্ধার হয়ে পাড়ে এসেছে তারাও বলতে পারছে না। সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাও বলতে পারছে না যে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কিনা। তবে উদ্ধার অভিযান চলছে, উদ্ধার অভিযান শেষেই আসলে নিশ্চিতভাবে বলা যাবে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম রেজা।